কাউকে মন উজাড় করে ভালোবাসা এক বুক স্বপ্ন দেখার মতো, কিন্তু সেই স্বপ্ন যখন দুঃস্বপ্নে রূপ নেয় তখন তার চেয়ে যন্ত্রণাদায়ক আর কিছু হয় না। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যাকে আপনি জীবনের ধ্রুবতারা ভাবছেন সে হয়তো আপনাকে কেবল দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে? আজ আমি আপনাকে মনোবিজ্ঞানের গভীর বিশ্লেষণ থেকে এমন 7টি অকাট্য প্রমাণের কথা জানাবো যা আপনার চোখের পর্দা সরিয়ে দেবে। এগুলো কোনো কাল্পনিক গল্প নয়, বরং মানুষের আচরণের বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমাদের চারপাশে প্রতি বছর হাজার হাজার মানুষ এমন ইমোশনাল ট্র্যাপ বা আবেগগত প্রতারণার শিকার হচ্ছে, অথচ মায়ার টানে তারা বুঝতেই পারে না আসলে কি ঘটছে। আজকের এই আলোচনা শোনার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পার্টনার কি সত্যিই আপনার পাশে থাকতে চায়, নাকি সে কেবল আপনার সরলতার সুযোগ নিচ্ছে। যদি এই 7টি লক্ষণের মধ্যে 4-5টি আপনার বর্তমান সম্পর্কের সাথে মিলে যায়, তাহলে দোহাই লাগে, নিজেকে আর অন্ধকারে রাখবেন না। এখনই সময় এই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার। প্রথম এবং সবচেয়ে বড় সংকেত হল তার আচরণের চরম অস্থিরতা। খেয়াল করবেন, মাঝে মাঝে সে আপনাকে এত বেশি গুরুত্ব দেয় যে মনে হয় আপনিই তার জগতের কেন্দ্রবিন্দু। মেসেজ করার সাথে সাথে রিপ্লাই, ঘন ঘন ফোন কল আর উপচে পড়া যত্ন সবই চলে কয়েকদিন, কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সে যেন কর্পূরের মতো উবে যায়। ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন তার কোনো হদিস থাকে না। আপনি যখন ব্যাকুল হয়ে জানতে চান কি হয়েছিল, তখন তার ঝুলি থেকে বেরিয়ে আসে গাদা গাদা অজুহাত। ফোনের চার্জ ছিল না, কাজের চাপে দম ফেলার সময় ছিল না, কিংবা পারিবারিক কোনো ঝামেলার দোহাই। কিন্তু সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন এই ঘটনাটা একটা চক্রের মতো বারবার ঘটছে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। এই কৌশলের মাধ্যমে সে আপনাকে এক ধরনের নেশায় ফেলে দেয়। যখন সে গুরুত্ব দেয়, আপনি আনন্দে আত্মহারা হন, আর যখন সে দূরে সরে যায়, আপনি অস্থির হয়ে তাকে খুঁজতে থাকেন। এই অনিশ্চয়তাই আপনাকে দিন দিন তার প্রতি মানসিকভাবে দাসে পরিণত করে। একটা সুস্থ সম্পর্কের ভিত্তি হল একে অপরের প্রতি দায়িত্ববোধ। কিন্তু আপনার সম্পর্কে কি টাকার লেনদেন সবসময় একপাক্ষিক? অর্থাৎ বিল দেওয়া থেকে শুরু করে ঘোরাঘুরি বা দামি উপহার, সবকিছুর বোঝা কি আপনার কাঁধেই? হয়তো আপনি ভাবছেন ভালোবাসায় হিসেব কিসের, কিন্তু প্রিয় মানুষটি কি কখনো নিজের থেকে দায়ভার নিতে চেয়েছে? লক্ষ্য করবেন, যখনই আপনার পকেটে টাকা থাকে না বা আপনি সাহায্য করতে অপারগতা জানান, তখনই তার মেজাজ বদলে যায়। সে হয়তো সরাসরি রাগ করে না, কিন্তু এমনভাবে মন খারাপ করে বা ছোট ছোট কথা শোনায় যাতে আপনার মনে অপরাধবোধ তৈরি হয়। তার জরুরি বিপদগুলো অদ্ভুতভাবে তখনই আসে যখন সে জানে আপনি তাকে টাকা দিতে পারবেন। মনে রাখবেন, ভালোবাসা মানে ত্যাগ ঠিকই, কিন্তু যে সম্পর্কে একজন কেবল দিয়ে যায় আর অন্যজন কেবল গোগ্রাসে গিলে খায়, সেখানে ভালোবাসা নেই, সেখানে কেবল শোষণ আছে। সে আপনাকে একজন জীবনসঙ্গী হিসেবে দেখছে না, বরং একটি হিউম্যান এটিএম মেশিন হিসেবে দেখছে। আপনারা হয়তো মাসের পর মাস, এমনকি বছরের পর বছর একসাথে আছেন, কিন্তু তবুও কি আপনি তার জীবনের একটা বড় অংশ সম্পর্কে অন্ধকারেই রয়েছেন? সে আপনাকে তার বন্ধুদের সাথে পরিচয় করায় না, পরিবারের কথা বললে প্রসঙ্গ এড়িয়ে যায়, এমনকি তার সোশ্যাল মিডিয়া বা ফোনের পাসওয়ার্ড আপনার কাছে এক বিরাট রহস্য। আপনি যখনই একটু গভীরে জানতে চান, সে হয় ক্ষেপে যায়, নয়তো খুব কৌশলে কথা ঘুরিয়ে দেয়। সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সব কিছুই কুয়াশাচ্ছন্ন। এর মানে পরিষ্কার, সে আপনাকে তার জীবনের স্থায়ী অংশ করতে চায় না। সে আপনাকে কেবল একটি নির্দিষ্ট গুন্ডির মধ্যে আটকে রাখতে চায়। যারা সম্পর্কের প্রতি সৎ থাকে, তারা প্রাকৃতিকভাবেই নিজের জগৎটা সঙ্গীর সাথে ভাগ করে নেয়। এই লুকোছুপি এটাই প্রমাণ করে যে হয়তো আপনি তার জীবনের একমাত্র নন, অথবা আপনি কেবল তার একটি অস্থায়ী অপশন। ভবিষ্যৎ পরিকল্পনা হলো সম্পর্কের মেরুদণ্ড, কিন্তু কথা বলার সময় খেয়াল করুন, সে কি আমরা শব্দটি ব্যবহার করে, নাকি সবসময় তার পরিকল্পনায় কেবল আমি আর আমার কেরিয়ার গুরুত্ব পায়। আপনি যখন তাকে নিয়ে লম্বা ট্যুর বা ভবিষ্যতের স্বপ্ন দেখেন, সে হয় হাই তুলে এড়িয়ে যায়, নয়তো বলে এখনও অনেক সময় আছে, দেখা যাবে। আসলে সত্যিটা হলো, তার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আপনার কোনো অস্তিত্ব নেই। এই মুহূর্তে তার নিঃসঙ্গতা কাটানোর জন্য বা আর্থিক ও মানসিক সাপোর্টের জন্য আপনার প্রয়োজন, কিন্তু সারা জীবনের সঙ্গী হিসেবে সে আপনাকে ভাবছেই না। একজন প্রকৃত সঙ্গী সব সময় বলবে, আমরা এই বাড়িটা কিনব, বা আমরা একসাথে ওখানে যাব। যার ভাষায় আমরা নেই, তার হৃদয়েও আপনার জন্য কোনো স্থায়ী আসন নেই।
যখনই আপনি আপনার কোনো ন্যায্য অধিকারের কথা বলেন বা কোনো বিষয়ে তার ভুল ধরিয়ে দেন, সে সাথে সাথে নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মানুষ হিসেবে জাহির করে। সে আপনাকে এমন সব কথা বলবে, যেমন তুমি তো আমাকে ভালোবাসোই না, আমি জানি আমি তোমার উপযুক্ত নই, বা তুমি সবসময় আমাকে দোষারোপ করো। এটাকে বলা হয় গ্যাস লাইটিং। সে আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, যাতে আপনি উল্টো তাকেই সান্ত্বনা দিতে শুরু করেন। সে খুব ভালো করেই জানে আপনি তাকে হারাতে ভয় পান, আর আপনার এই দুর্বলতাকেই সে অস্ত্র হিসেবে ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করে। সপ্তম লক্ষণটি হল এক ধরনের সূক্ষ্ম মানসিক যন্ত্রণা, যখন আপনাদের সম্পর্কের মাঝে তৃতীয় কোনো পক্ষকে সে বারবার টেনে আনে। ধরুন আপনারা একসাথে আছেন, অথচ সে আপনার সামনেই অন্য কারো সাথে মাত্রা অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখাচ্ছে বা ফ্লার্ট করছে। আপনি যদি আপনার অস্বস্তির কথা জানান, সে সরাসরি আপনাকে অনিরাপদ, হিংসু বা কন্ট্রোলিং বলে দাগিয়ে দেবে। সে ইচ্ছে করেই এমন পরিবেশ তৈরি করে যেখানে আপনি মানসিকভাবে ভেঙে পড়েন, যেমন অন্য কারো রূপের প্রশংসা করা, কারো মেসেজ নিয়ে আপনার সামনেই খোলামেলা আলাপ করা, কিংবা অন্যদের সাথে আপনার চেয়ে বেশি সময় কাটানো। এই নোংরা গেলাটি সে এই জন্য খেলে যাতে আপনি সব সময় এক ধরনের অস্থিরতা ও হীনমন্যতায় ভোগেন এবং তাকে হারানোর ভয়ে তটস্থ থাকেন। মনে রাখবেন, একজন সত্যিকারের জীবনসঙ্গী সবসময় আপনার অনুভূতির মর্যাদা দেবে এবং সম্পর্কের মাঝে একটি সম্মানজনক সীমারেখা বজায় রাখবে। সম্পর্ক যখন খাদের কিনারায় চলে যায়, তখন কেবল কথা বলে তাকে ফেরানো যায় না। কথা বলা বা কমিউনিকেশন কেবল বন্ধ দরজাটা খোলে, কিন্তু সেই দরজা দিয়ে আপনার সঙ্গীকে ভেতরে ফিরিয়ে আনে আকর্ষণ বা অ্যাট্রাকশন। এই আকর্ষণ কেবল শারীরিক নয়, এটি মূলত শ্রদ্ধা, উত্তেজনা, মানসিক টান, স্বস্তি এবং বিশ্বাসের এক অনন্য মিশ্রণ। আকর্ষণ ফেরানোর 4টি মূল মন্ত্র। 1. শ্রদ্ধা বা রেসপেক্ট ফিরিয়ে আনা। নিজেকে আগের চেয়ে উন্নত করুন। নিজের ব্যক্তিত্বের চারিদিকে একটি শক্ত সীমানা তৈরি করুন। কোনোভাবেই নিজের দুর্বলতা বা ভেঙে পড়া রূপ তাকে দেখাবেন না। মানুষ তাকেই শ্রদ্ধা করে যে নিজেকে শ্রদ্ধা করতে জানে। 2. উত্তেজনা ও নতুনত্ব, এক্সাইটমেন্ট। জীবনের একঘেয়েমি ঝেড়ে ফেলুন। নিজের জীবনে নতুন কোনো শখ, ভ্রমণ বা অ্যাডভেঞ্চার যোগ করুন। তাকে বুঝতে দিন আপনার জগৎ কেবল তাকে কেন্দ্র করে স্থবির হয়ে যায়নি। 3. ইমোশনাল কানেকশন। পুরনো মধুর স্মৃতিগুলোকে কৌশলে মনে করিয়ে দিন, নস্টালজিয়া। এমন কোনো মুহূর্তের কথা তুলুন যা আপনাদের দুজনকে হাসাতো। 4. বিশ্বাস ও স্বস্তি তৈরি করা। কোনো ধরনের নাটকীয়তা বা ওভার ড্রামা করবেন না। ধৈর্যের সাথে নিজের পরিণত মানসিকতা বা ম্যাচিউরিটি প্রমাণ করুন। তাকে বুঝতে দিন যে আপনি এখন অনেক বেশি শান্ত ও স্থিতধী। যোগাযোগের 5টি মূলনীতি, দ্য আর্ট অফ কমিউনিকেশন। যদি আপনি তার সাথে পুনরায় কথা বলতে চান, তবে এই 5টি নিয়ম মাথায় রাখা জরুরি। সঠিক সময়, টাইমিং। হুটহাট মেসেজ না দিয়ে এমন সময় কথা বলুন যখন সে মানসিকভাবে শান্ত থাকে। বন্ধুসুলভ ভঙ্গি, ক্যাজুয়াল টোন। কথায় কোনো অভিযোগ বা ভারী কি ভাব রাখবেন না। হালকা মেজাজে কথা শুরু করুন। সঠিক শব্দচয়ন। কথায় নস্টালজিয়া আর কৌতূহলের মিশ্রণ দিন। নিষিদ্ধ শব্দ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি কেন এমন করলে, এই ধরনের দুর্বলতা বা অপরাধবোধ জাগানো কথা একদম বলবেন না। নীরবতার শক্তি। সবসময় সব প্রশ্নের উত্তর দিতে নেই, মাঝে মাঝে আপনার নীরবতাই তাকে আপনার কথা ভাবতে বাধ্য করবে। একটি বাস্তব উদাহরণ, নস্টালজিক ট্রিগার। ধরুন আবির আর তন্নির বিচ্ছেদ হয়ে গেছে। আবির হুট করে তন্নিকে ফোন না করে প্রথমে 30 দিনের নো কন্ট্যাক্ট রুল মেনে চলল। এরপর একদিন সে তন্নিকে ছোট্ট একটা মেসেজ দিল, জানো তন্নি, আজ সেই ক্যাফেটার সামনে দিয়ে যাচ্ছিলাম যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম। ওদের কোল্ড কফিটা এখনও সেই আগের মতোই দারুণ আছে। তন্নি উত্তরে হাসল এবং বলল, হ্যাঁ আসলেই ওদের কফিটা বেস্ট ছিল। এখানে লক্ষ্য করুন, আবির কোনো পুরনো কাসুন্দি ঘাটেনি বা নিজের দুঃখ প্রকাশ করেনি। সে কেবল একটি সুখ স্মৃতি মনে করিয়ে দিয়েছে। এটাই হলো বুদ্ধিদীপ্ত শুরু। প্রতিশ্রুতির নতুন অধ্যায়, কমিটমেন্ট ফেজ। যখন দেখবেন সে আবার ফিরে আসতে শুরু করেছে, তখন এই 5টি নিয়ম মেনে চলুন। 1. ধীরে এগোন। তাড়াহুড়ো করে সব আগের মতো করার চেষ্টা করবেন না। 2. পুরনো ক্ষত নিরাময়। শান্ত মাথায় আগের সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন, ঝগড়া নয়। 3. মানসিক নিরাপত্তা। তাকে বুঝতে দিন যে আপনার সাথে সে নিরাপদ। 4. শারীরিক ঘনিষ্ঠতায় ভারসাম্য। সে ফিরলেই সাথে সাথে শারীরিক সম্পর্কে জড়াবেন না, আগে মানসিক বন্ধন মজবুত করুন। 5. নতুন লক্ষ্য। দুজনে মিলে ভবিষ্যতের নতুন কোনো স্বপ্ন বা লক্ষ্য ঠিক করুন। নিজেকে বদলে ফেলার 5টি স্তম্ভ।
মনে রাখবেন, আপনি নিজে না বদলালে আপনার চারপাশের পরিস্থিতি বদলাবে না। নিজেকে পরিবর্তনের জন্য 5টি দিকে নজর দিন। শারীরিক, নিজের স্বাস্থ্যের যত্ন নিন, ফিট থাকুন। মানসিক, মনের উপর নিয়ন্ত্রণ আনুন। সামাজিক, নতুন মানুষের সাথে মিশুন, সামাজিক যোগাযোগ বাড়ান। ক্যারিয়ার ও অর্থ, নিজের কাজে সফল হন, স্বাবলম্বী হওয়া জরুরি। আধ্যাত্মিক, মনের প্রশান্তির জন্য প্রার্থনা বা ধ্যান করুন। সবশেষে একটি কথা সব সময় মনে রাখবেন, আপনার আত্মসম্মানই আপনার সবচেয়ে বড় পরিচয়। পৃথিবীর কোনো সম্পর্কই আপনার মানসিক শান্তির চেয়ে দামি হতে পারে না। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি এর চেয়েও ভালো কিছু পাওয়ার যোগ্য। আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন? কিভাবে নিজেকে সামলে নিয়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি ছোট্ট গল্প হয়তো আজ অন্য কারো ভেঙে যাওয়া জীবনকে নতুন দিশা দিতে পারে। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।